নদী ভাঙন দেখতে গেছিলাম তিনজন দিয়ে ওখানে বসছিলাম একটা আইলে বসার পরে একটা নৌকাতে উঠার পরে নৌকা ধাক্কা দিতে যায় দেখছি তো সাপটা মানে যেখানে বসছিল ওখানে দেখি সাপটা বসে আছে। তখন আমরা ওপরে উঠে তখন সাপটাকে নিয়ে যে ব্যাগের ভিতরে বললাম সাপটা যে আমার ব্যাগই আছে এখন। ওখানে খুব হিসাব করে দেখতে হবে, দুবড়া মুবড়া আছে, ঘাস টাস আছে, ওখানে খুব হিসাব করে খাড়িয়ে থাকতে হবে। ওখানে সাপেরই আড্ডা যা বুঝতে পারলো মানে যেভাবে বসছিল একটুকার লেগে হামরায় বেঁচে গেছি কি না। তো আমার মনে হয় যে হামার ঘি কাম করলি তো মানে এমনভাবে বসছিল হয়তো পুটকি কামড়ে লিত এরকম মনে হয়েছে যে বেঁচে গেছি। রাসেল ভাই তো রাসেল ভাই মোবাইলে কত বড় লাগছে এখন পালি ফিরে থাকতো না বড় কইল না কিচের মতো যাকে ঠাড়াবো না না সাপ আছে তোর পড়বে আছে ছোট এই না না মনে না বাচ্চা কেমন পিলিক পিলিক তো দেখে মারবি না কই দিন দেখ না মানুষ দেখাবো কি ভেমটা রাসেল ভাই ডাইরেক্ট তো এ দিলে রে কোনটা পালিয়া কে দাঁড়া 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 আর কিছু হয়ে গেছে কত নষ্ট করলি কোটি টাকা সাপটা নষ্ট করে দিলি না না মারবো না দেখাও এত টাকা মারবো না আমি ফের আমি কোন লই ভাই খালি আমরা গেল রাসেল ভাই পার এ তুই রে এ দাঁড়া রাসেল ভাই এ দাঁড়া ওদিক যা বাঁধ ছেড়ে দাও তো কত এ রুক যা বড় কর টেনে টুনে বড় কর এদিকে কেছে জুম করো তাহলে বড় হয়ে যাবে মালিক নেবে জুম করলাম কি হবে এ মারার কি দরকার ওই বাইট লয়ে যাবে তুই কেডা দেখাবো লোককে হ্যাঁ